হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি রান্না করব 5টা সবজি দিয়ে, শীতের 5 রকমের সবজি দিয়ে একটা রেসিপি, সুন্দর দারুণ রেসিপি। নিয়ে নিয়েছি সিম, পটল, বেগুন, ফুলকপি আর আলু। আলুটা ঘরে ছিল আর সব বাকি জিনিস বাজার থেকে কেনা। প্রথমে আমি ফুলকপিটা কেটে নেব। এরকম ছোট ছোট করে কেটে নেব ফুলকপি। ফুলকপিটা সব নেব না, কিছুটা রেখে দিয়ে দিয়েছি। এবার আমি কেটে নেব আলু। আর আলু যাদের শারীরিক অসুস্থতার জন্য আলু খান না, মানে খাও না, তারা অন্য সবজি দিয়েও রান্না করতে পারো। এখানে একটা পটলটা একদম কচি, আর এই রেসিপিটার জন্য একদম কচি নরম পটলের দরকার। এরকম ছোট ছোট করে কেটে নেব। সিমগুলো এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি এখানে সাদা বেগুন নিয়ে নিয়েছি, তোমরা এখানে কালো বেগুনও নিতে পারো। সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার বেগুনগুলো আলাদা করে রেখে দেবো ধুয়ে, আর বাকি সবজি একসঙ্গে রাখবো। রান্নার জন্য কি কি মশলা নিয়ে নিয়েছি, জিরে, কাঁচা লঙ্কা, আর এর সঙ্গে একটু লবণ দিয়ে বেটে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, লবণ, 5 ফোড়ন, হলুদ গুঁড়ো, চিনি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। প্রথমে তেলের মধ্যে দিয়ে বড়িগুলো ভেজে নেবো। আর এই বড়িগুলো হচ্ছে আমার ঘরের বানানো বড়ি। একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে লাল করে, এবার নামিয়ে নিচ্ছি। এবার সবজিগুলো ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। বেগুনটা এখন দেবো না, পরে দেবো। একটু 5 ফোড়ন। এই রেসিপিটার জন্য 5 ফোড়নটা উপর থেকেই দেবো। সবজিটা একটু নাড়িয়ে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, কিছুক্ষণ রেখে দেবো। এক দুবার কিন্তু আমি ঢাকনা খুলে নাড়িয়ে নিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনটা একটু বাকি সবজির সঙ্গে মিশিয়ে নেব। সর্ষে, আদা, সর্ষে আর কাঁচা লঙ্কা পেশা, মশলা পেশা, পানিটা দিয়ে দিলাম। এবার আরো একটু পানি দেব। এবার আমি ভেজে রাখা বড়িগুলো দেব। কিছু বড়ি আমি গোটা দিয়ে দেব, আর কিছুটা ভেঙে দেব। আর এই সবজির ঝোলটা কিন্তু পরিমাপ বুঝে দিতে হবে, মাখো মাখো হবে। বেশি ঝোল দিলে ঝোল হয়ে যাবে সবজিটা। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এবার ঢাকনা খুলে দেখে নেব। আর এক দুবার কিন্তু ঢাকনা খুলে নাড়িয়ে নিয়েছিলাম। এটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু চিনি। সবজিটা এরকম মাখো মাখো থাকবে, তবেই খেতে ভালো লাগবে।
রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি ক্লিক করো, যখনই আমি নতুন রেসিপি আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।